আমরা দেবদার গান নিয়ে এত কথা বলি যে দেবদার গান প্রচুর 100 মিলিয়ন প্লাস গান রয়েছে, তারপরে 200 মিলিয়ন প্লাস গান রয়েছে দেবদার, কিন্তু জিদ্দারও কিন্তু 100 মিলিয়ন প্লাস গান রয়েছে। আমরা হয়তো আলোচনাটা কম করি এটাকে নিয়ে, তবে এটা কিন্তু একটা মানে গৌরবের ব্যাপার, কারণ আমাদের বাংলার দুজনই তো সুপারস্টার আছে এই বাংলার আর কি, এবং তাদেরকে নিয়ে যদি সেলিব্রেট না করি, কাকে নিয়ে সেলিব্রেটটা করব? তো দেবদাকে নিয়েও যতটা সেলিব্রেট করি, জিদ্দাকে নিয়েও কিন্তু সিমিলারলি আমাদের এটা বলা উচিত যে জিদ্দাও কিন্তু 100 মিলিয়ন প্লাস গান দিয়েছেন। ইয়েস, এবং তাও আবার সেটা ঈদ মুবারক গান, ঠিক আছে, ঈদ গান। এবং এটা আজ অবধি এমন একটা গান, যে গানটা আমাকে এটা ইজাজ আহমেদ পাঠিয়েছিল বাংলাদেশ থেকে। তো এমন একটা গান, যে গানটা বাংলাদেশে কিন্তু অলওয়েজ বাজে, জানো তো, মানে এমন একটা গান যে গানটা বাংলাদেশে বাজে, এবং এই গানটা শুধু 100 মিলিয়ন না, প্রায় 150 মিলিয়ন ভিউজ আছে। কারণ জাজ মাল্টিমিডিয়াতে এই গানটার ভিউজ হচ্ছে 100 মিলিয়ন। এবং এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটাও আমাকে পাঠিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এসকে মুভিজে এই গানটার ভিউজ হচ্ছে 42 মিলিয়ন। তো বুঝতেই পারছো যে এই গানটা অলরেডি মানে 150 মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে। এছাড়াও জিদ্দারও কিন্তু ভালো গানে ভিউজ আছে, মানে ওয়ান্স আপন এ টাইম জিদ্দা কিন্তু ভালো ভালো গান মানে ব্লকবাস্টার দিয়েছে। কেন এখনও মানে রিসেন্ট টাইমসে কেউ জানে না গানটা সবথেকে বেশি ব্লকবাস্টার গান ছিল, মানে বিফোর কিশোরী, বিফোর কিশোরী, কিশোরী আসার আগে আর কি, সবথেকে বেশি ব্লকবাস্টার যদি রোম্যান্টিক ট্র্যাক কিছু হয়ে থাকে, সেটা কেউ জানে না ছিল রাবণ সিনেমার গান। জিদ্দা করেছিলেন, সেটা সাকসেসফুলি করেছেন, 40 মিলিয়ন না 42 মিলিয়ন বোধহয় ভিউজ আছে। তো এটাই জিদ্দা, জানো তো, মানে অ্যাকচুয়ালিতে মানে এই মানুষটাকে নিয়ে হয়তো সেভাবে হয় না, বাংলাদেশেও এই মানুষটার হিউজ ফ্যান ফলোয়িং আছে, এবং মানে এই ঈদ মুবারক গানটা যে কোনো ঈদে বাংলাদেশে বাজবেই বাজবে। তুমি দেখো, এই হচ্ছে তার ভিউজ, জাজ মাল্টিমিডিয়ায় 10 কোটি এবং এসকে মুভিসে এরকম 4.2 কোটি। এটা একটা বিশাল গান, হেভি গান, হেভি ব্যাপার স্যাপার। তো ভাই আছে কিছু জিদ্দার ভিতরেও না, সেই পাওয়ারটা রয়েছে, সেই গ্র্যান্ডারটা রয়েছে, সেই স্কেলটা রয়েছে। শুধু জিদ্দা একটা নতুন ছবি অ্যানাউন্সমেন্ট করুক শুধু, তাতে এইসব গান ফান থাকুক, ঠিক আছে, আবার একটা নতুন যুগের সূচনা হোক, এমন কিছু হোক যেটাতে জাস্ট মানে লোকে পাগলা হয়ে যায়। হ্যাঁ, হয়তো জিদ্দা এখন অনেক দিন বাংলা ছবিতে নেই, আমি চাই জিদ্দা বাংলা ছবিতে ফিরে আসুক আবার, অ্যান্ড ঝড় তুলে দিক, সব মানে তোল পার করে দিক রীতিমতো। আমি তো প্রচণ্ডভাবে চাই, এবং সেটা এসে একদম জাস্ট নেক্সট লেভেল রেকর্ড করে দিক। ঈদ মুবারক গানটা এত পরিমাণে ভাইরাল, এবং এইখানেই বলে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ বা আমাদের এখানের রিলিজিয়ন বাঙালিয়ানার দেখবে গানটার ভিতরে এত সুন্দরভাবে রয়েছে, যে কারণেই কিন্তু গানটা এত পরিমাণে ভাইরাল। এবং এই সিনেমাটাও বাংলাদেশে হিউজ ব্যবসা করেছিল, আমাদের এখানেও হিউজ ব্যবসা করেছিল। বাদশা দ্য ডন ছবিটার নাম ছিল। তো দারুণ, মানে অ্যাকচুয়ালি জিদ্দারও রেকর্ড আছে, প্রচুর এরকম রেকর্ড আছে যেগুলো নিয়ে হয়তো আমরা খুব কম কথা বলি, তো অ্যাকচুয়ালি তো আছে এগুলো। এটা কিন্তু একটা মানে বড় সড়ো ব্যাপার। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।